আসসালামু আলাইকুম। রিশাদ হোসেনের বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে আজকের ম্যাচ দিয়ে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কিন্তু বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে রিশাদ হোসেনের। যেখানে রিশাদের টিম এখানে হোবার্ট হারিকেন আজকে দুপুর ২টা ১৫ মিনিটে সিডনি থান্ডারের মুখোমুখি হতে যাচ্ছে। হোবার্ট হারিকেন কিন্তু বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত বছর তারা আ আ বিবিএল ইতিহাসে ১ম বারের মতো চ্যাম্পিয়ন হয়। যেখানে রিশাদ হোসেনও কিন্তু এই চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারতেন, কিন্তু আনফরচুনেটলি ওই সময় বিপিএল খেলার কারণে এখানে রিশাদ হোসেনের বিগ ব্যাশ অভিষেক হয়নি গত বছর। যেখানে রিকি পন্টিং কিন্তু তার দিকে নজর রেখেছিলেন এবং এবার কিন্তু এখানে হোবার্ট হারিকেনস এর হয়ে রিশাদ হোসেনের অভিষেকটা হয়ে যাচ্ছে। সেই কিন্তু আ আ বিপিএল এর সময় কিন্তু এবার বিগ ব্যাশ হচ্ছে কাকতালীয়ভাবে। বিপিএল না খেলে কিন্তু রিশাদ হোসেন চুজ করেছে এখানে হচ্ছে বিগ ব্যাশ এবং আ বিসিবি কে কিন্তু এখানে ধন্যবাদ জানাতে হয়। তারা কিন্তু এনওসি দিয়েছে। কারণ বিগ ব্যাশের মতো একটা লিগে যদি রিশাদ হোসেন খেলে সেখানে কিন্তু তার স্কিল ডেভেলপমেন্ট হবে। ওইখানের কোচিং ফ্যাসিলিটি প্লাস বিশ্বের বড়, বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার, আ ভালো গ্রাউন্ডে খেলতে পারবে। এটা আল্টিমেটলি শুধু রিশাদ হোসেন নয়, বাংলাদেশও কিন্তু বেনিফিট পাবে। রিকি পন্টিং এর এই ফেটটাকে কিন্তু রিশাদ হোসেনের মাঠে প্রমাণ করতে হবে। রিশাদ হোসেনকে কিন্তু রিকি পন্টিং এর কলেই মূলত এখানে হচ্ছে হোবার্ট হারিকেন ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে। তো মাঠের পারফরম্যান্স দিয়ে কিন্তু তার এখানে হচ্ছে মূল্যায়নটা রাখতে হবে যে রিশাদ হোসেন আসলেই ভালো মানের একজন লেগ স্পিনার। যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ৪-৫ বছর আগেও যে বিগ ব্যাশের মতো একটা জায়গায় বাংলাদেশের লেগ স্পিনার খেলবে, এটা আসলে ভাবাই আ আ দুষ্কর ছিল। সেটাই কিন্তু সত্যি পরিণত করেছে রিশাদ হোসেন। গত বছরও কিন্তু এখানে বরিশাল টিমে রিশাদ হোসেনকে একাধিক ম্যাচে কিন্তু সাইড বেঞ্চে কাটাতে হয়েছে। রিশাদ হোসেন যেন তার প্রতিশোধ নিলেন। তিনি দেখালেন আসলে স্কিল থাকলে তাকে কিন্তু দমিয়ে রাখা যায় না। সে বিপিএল বাদ দিয়ে কিন্তু বিগ ব্যাশের মঞ্চ কাঁপানোর জন্য প্রস্তুত রিশাদ হোসেন। তো রিশাদ হোসেনের হাত ধরেই শুরু হোক আমাদের লেগ স্পিন বিপ্লব। রিশাদ হোসেন আজকের ম্যাচে ভালো করবে সেই প্রত্যয় ব্যক্ত করতেছি। রিশাদ হোসেনের কিন্তু আজকে প্রতিপক্ষ সিডনি থান্ডার। রিশাদ হোসেন ছাড়াও কিন্তু এই টিমে যথেষ্ট ভালো ক্যাপাবল প্লেয়ার রয়েছে। রাইট রয়েছে, ওয়েটার হোল্ড রয়েছে। পাশাপাশি বেন ম্যাকডারমটের মতো বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু রয়েছে। একই সাথে টিম ডেভিড রয়েছে, যে কিনা বিশ্বের যেকোনো বোলিং অ্যাটাককে কিন্তু তছনছ করে দিতে পারেন। পাশাপাশি কিন্তু ম্যাথু ওয়েড রয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার তিনি। বোলিং ডিপার্টমেন্টে কিন্তু রিশাদ হোসেনের সাথে কিন্তু আরেক স্পিনার রিহান আহমেদ রয়েছে, ইংল্যান্ডের লেগ স্পিনার। পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে ক্রিস জর্দানের মতো পেস বোলারও রয়েছে। পেস ডিপার্টমেন্টে কিন্তু নাথান এলিস রয়েছে দলীয় ক্যাপ্টেন। একই সাথে কিন্তু বেনি স্ট্যানলেক রয়েছে টল ফাস্ট বোলার। সিডনি থান্ডারেও কিন্তু এখানে ভালো কালেকশন রয়েছে। এখানে হচ্ছে ব্যানক্রফটের মতো উদ্বোধনী ব্যাটসম্যান রয়েছে, কর্ন স্টার্স রয়েছে। বুমরার সাথে কিন্তু তার একটা কন্ট্রোভার্সি ছিল। পাশাপাশি স্যাম বিলিংস রয়েছে, আরেকজন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান। ক্রিস গ্রিন রয়েছে দলীয় ক্যাপ্টেন। শাদাব খানের মতো কিন্তু অলরাউন্ডার রয়েছে পাকিস্তানের, যিনি স্পিন বলের পাশাপাশি দারুণ ব্যাটিংও করতে পারে এবং রিস টবলির মতো কিন্তু ইংল্যান্ডের দারুণ পেস বোলার রয়েছে, যে কিনা এখানে হচ্ছে হোবার্ট হারিকেন্সের ব্যাটসম্যানদের জন্য কিন্তু হুমকি হতে পারে। তো রিশাদ হোসেন আজকের ম্যাচটা জয় দিয়ে তার অভিষেকটা রাঙিয়ে রাখবে সেটাই আশা করতেছি। তো আজকে কিন্তু এখানে আইপিএল এরও অপশন রয়েছে। রিশাদ হোসেনের কিন্তু সম্ভাবনা রয়েছে আইপিএল এ দল পাওয়ার। আমার কাছে মনে হচ্ছে 50-50 সম্ভাবনা রয়েছে। অভিষেকের দিনে যদি রিশাদ হোসেন এখানে আইপিএল এ দল পায় সেটা কিন্তু আরো বাড়তি প্রাপ্তি হতে পারে। যদিও আইপিএল এ দল পাওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান অনেকটা এগিয়ে রয়েছে। এখন দেখা যাক বাংলাদেশী কোন প্লেয়ার এখানে আইপিএল এ দল পায় কিনা। তো আজকের ম্যাচে রিশাদকে কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।